সুপারস্টার সুপারস্টার। হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। দেখো, আজকে যে ভিডিওটি করছি, আপনারা দেখছেন, এটা কিন্তু যে কোনো মানে একজন একজন অভিনেতাকে ভালোবাসি বলে, মেগাস্টার সাকিব খানকে ভালোবাসি বলে যে অন্য আরেকজন অভিনেতাকে ছোট করছি, তা না। ঠিক আছে, একদমই তা না। তার কারণ হচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়াতে এই কয়েকদিন ধরে এমন একটি জিনিস বারবার সার্কুলেট হচ্ছে, ভাবলাম যে এই জিনিসটাকে নিয়ে সত্যি কথা বলতে একটু আলোচনা করা যায় আপনাদের সঙ্গে। আর আমি আশা রাখবো আপনাদের কাছ থেকে যে আমার কথার সঙ্গে যদি আপনারা যদি সহমত হন, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটু লাইক করবেন, তাহলে বুঝতে পারবো যে আমার কথার সঙ্গে আপনারা সহমত। আর যদি দ্বিমত হন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। দেখুন, আপনারা সবাই জানেন যে এই বছর ঈদে মুক্তি পেল অনেকগুলো ছবি, কিন্তু সবথেকে বেশি হাইপ ছিল সেইটা হচ্ছে প্রিন্স ভার্সেস রাক্ষস। তো সেইখান থাকতে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেইটা হচ্ছে যে দেখো, সিয়াম সত্যি কথা বলতে একজন দুর্ধর্ষ, একজন ভালো অভিনেতা, সত্যি ভালো অভিনেতা। আর ওর আগে আমি দুটো না তিনটে বই দেখেছি। ঠিক আছে, আমার সবথেকে বেশি ভালো লেগেছে জঙ্গলি বইটা। ও এতদিনে যে কটা অভিনয় করেছে সবথেকে বেশি আমার ভালো লেগেছিল জঙ্গলি বইটা। তো সেখান থাকতে আমি দেখছি যে এই যে রাক্ষসে সিয়াম যে একটা বেশ ওর প্রিভিয়াস আগে যে বইগুলো ছিল সেই সিনেমার তুলনায় ও রাক্ষসে একটা ভালো একটা ফ্রেম পেয়েছে, ভালো একটা প্রশংসা পেয়েছে। তো আমি দেখছি যে সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এবং কিছু কিছু ব্যক্তিরা যারা সাকিব খানের বিপরীতে রয়েছে, তারা এমন করছে, সেটা এই তো দেখিয়ে দিল, সাকিব খানকে চেপে দিল, আমাদের নেক্সট সুপারস্টার তৈরি হয়ে গেছে, সুপারস্টার সিয়াম। সেও মাঝে মাঝে কিছু কিছু জায়গায় আমি দেখছিলাম করছে। তো আমি একটা কথা বলতে চাই যে একটা ছবি হিট দিয়ে একটা ছবি হিট দিয়ে কেউ যদি নিজেকে সুপারস্টার মেগাস্টার মনে করে, তাহলে এটা আমি বলবো ভুল। কারণ আমি জানি যে সাকিব খান বিগত প্রচুর সিনেমা করেছে। তারপরে কিন্তু সে একটা জায়গায় এসেছে, এবং সে এখন এমন একটা জায়গায় সে হোল্ড করেছে তুফান সিনেমা থাকতে। সেই জায়গাটা আমি মনে করি যে অন্য অভিনেতাকে ধরতে গেলে অনেকটা অনেকটা সময় লাগবে। আমি হ্যাঁ, আমি সাকিব খানের কাছাকাছি আমি একজন অভিনেতাকে ধরি, কারণ সে কোনো সুপারস্টার মেগাস্টার এইসব হতে চায় না। সে একজন অভিনেতা হতে চায়, সেটা আমার বেশ ভালো লাগে তার অভিনয়। সেটা হচ্ছে যে আফরান নিশো, তার এবছর তারও ছবি বেরিয়েছিল দম। যখন ওটিটিতে মুক্তি পাবে তখন তো অবশ্যই দেখবো, রিভিউ করব। কিন্তু এই যে যে কারোর একটা সিনেমা হিট হওয়ার পরে কেউ যদি বা আদার্স বাই কেউ যদি নিজেকে যদি সুপারস্টার বলে বা সুপারস্টার মেগাস্টার মনে করে, তাহলে আমি বলবো এগুলো হাস্যকর। সত্যি কথা বলতে এগুলো একটা হাস্যকর। আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।